আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি গাজরের হালুয়া। তো দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন রকমের হালুয়া খেয়েছি। তো বন্ধুরা, এই গাজরের হালুয়া একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাজরের হালুয়ার রেসিপিটা চলুন দেখে নিই আমি কিভাবে গাজরের হালুয়াটা তৈরি করি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি গাজরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোট কুড়নি দিয়ে কুড়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে মিহি মিহি হয়েছে। তো দেখুন আপনারা, আমি এটা কাঁচা গাজরটাই আমি কুড়ে নিয়েছি। তো আপনারা গাজরটাকে প্রথমে সেদ্ধ করে মিক্সারে গুঁড়ো করে নিতে পারেন। পেস্টের মতো করে হয়ে যাবে, মানে জল দেওয়া যাবে না, শুকনো শুকনোই ওটা গুঁড়ো করে নিতে হবে। আর এটা আমি কাঁচাতেই করলাম, তো আপনারা সেদ্ধ করেও করে নিতে পারেন। তবে চলুন এখানে আমি কড়াইয়ে গাজরটাকে আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে কিছুই নেই যখন, তখন বাড়িতে যেটাই থাকুক না কেন সেটাই আপনারা তৈরি করে নেবেন। খুব সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার বাড়িতে কিছুই নেই, তো আজকে আমি হালুয়াটাই তৈরি করি। বাড়িতে অনেক দিন থেকেই পড়ে আছে গাজরগুলো। তো আজকে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আর শীতের সময় যেটাই খাই সেটাই খুব ভালো লাগে। তো আমি প্রথমে গাজরটাকে কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, পরে আমি অ্যাড করব। তো এখানে আমি গাজরটা চিনিটাও দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি দুধটাও আমি একসঙ্গে, আমি 250 গ্রাম দুধ একসঙ্গে ঢেলে দিলাম। এরপরে গ্যাসটা জ্বালিয়ে নেব, আগে আমি জ্বালিয়ে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম আঁচেই রান্না করে নিতে হবে। তো এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর, মানে 3 থেকে 4 মিনিট মানে ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, একবার নাড়াচাড়া করে নেব। আর অনেকটাই জলটা বের হয়েছে দেখতেই পাচ্ছেন। আর কালারটাও খুব সুন্দর। আর গাজরটা এমনিতে লাল ছিল, ঘরে থেকে থেকে একেবারে শুকিয়ে গিয়েছিল, আর একেবারে মিষ্টি গাজরটা। তো বন্ধুরা, আমি চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করবেন মিষ্টিটা আপনারা দিয়ে দেবেন। তো আমি পরিমাণ মতো দুধটাও দিয়ে দিয়েছি আর গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। একেবারে জলটা শুকিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই দুধ কমে গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে একেবারে শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে একেবারে দুধটা শুকিয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা, এইভাবে আপনারা গাজরের হালুয়া করবেন, একেবারে সহজ। এইভাবে তৈরি করলে খেতেও দুর্দান্ত লাগবে, আর বেশি টাইমও লাগে না, অল্প সময়েই গাজরের হালুয়াটা তৈরি হয়ে যায়। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে এসেছে, এই যে দেখুন। এরপরে আমি এখানে দিয়ে দেব
ঘি দিয়ে দেব। 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 চামচ মতো, এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলে গেলে পরে 2 থেকে 3 চামচ মতো ঘি হয়ে যাবে। আর দিয়ে দেব এলাচ। এলাচের গুঁড়ো থাকলে আপনারা দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম 2টো, ফাটিয়ে দিলাম। তো এরপরে আমি খুব ভালোভাবে ভাজা করে নেব। এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন এইভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটি গন্ধ বের হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া অসাধারণ একটি গন্ধ বের হয়েছে। তো বন্ধুরা দেখুন কতটা সহজে হালুয়াটা রেডি হয়ে যাচ্ছে, আর খুব সুন্দরভাবে গাজরটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দেবো কিছুটা কিশমিশ। তো আপনারা চাইলে বাদাম দিতে পারেন, আমি এখানে কিশমিশটা দিয়ে দিলাম। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি গাজরের হালুয়াটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দরভাবে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এটা 5 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে আমি গাজরটাকে ভেজে নিলাম। তো বন্ধুরা দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া রেডি হয়ে গিয়েছে, আর দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ, আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা গাজরের হালুয়াটা তৈরি করে নেবেন। একেবারে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। রুটি পরোটার সাথে অসাধারণ লাগে এই গাজরের হালুয়াটা। তো বন্ধুরা দেখুন এইভাবেই তৈরি করে খাবেন। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।